আজানো লম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ নিত্যানন্দ নমস্তভ্যং প্রেমানন্দ প্রদায়তে কলৌ কল্মষনাশায় জহ্নবাপতয়ে নমঃ। আমরা শুনছিলাম নিত্যানন্দ কথা, যিনি সারা ভারত পর্যটন করে এখন শ্রীবাস অঙ্গনে অবস্থান করছেন। তারপর থেকে কথা তো পূর্ণিমা এসে যাচ্ছেন, সেই মাঘী পূর্ণিমা, এবং তার কয়েকদিন আগে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি। মহাপ্রভু শ্রীবাসের কাছে প্রস্তাব তুললেন, শ্রীবাস, তোমার উপরে আরেকটা দায়িত্ব আমি দেব। কি না, নিত্যানন্দ প্রভুর ব্যাস পূজা, তার জন্মতিথি পালন করব। তোমার কাছে অনেক ভার হয়ে যাচ্ছে মনে হয়। শোনো শোনো নিত্যানন্দ শ্রীপাদ গোসাই, ব্যাস পূজা তোমার হইব কোন ঠাই, কালি হইব পৌর্ণমাসী ব্যাসের পূজন, আপনে বুঝিয়া বলো যারে লয় মন। তো মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বললেন, কালকে তোমার ব্যাস পূজায় এই শ্রীবাসের ঘরে আমরা অনুষ্ঠান করব। যদিও শ্রীবাসের কাছে এত বড় একটা অনুষ্ঠানের ভাই বেহার গ্রহণ করতে হবে। শ্রীবাস বললেন, প্রভু, আপনি যেখানে রয়েছেন আপনার কৃপায় কোনো কিছু অসম্ভব নয়। আপনি হচ্ছেন বিশ্বম্ভর, সারা বিশ্বকে অম্ভর প্রদান করছেন। আপনার সান্নিধ্য থেকে আমি সব অসাধ্যকে সাধন করতে পারবো। বিভিন্ন জিনিস সংগ্রহ করা হলো, সবাই খুব আনন্দ। নিত্যানন্দ প্রভুর জন্মতিথি ব্যাস পূজা উৎসব হবে। আজ মহাপ্রভু শ্রীবাসের গৃহে রয়েছেন। গৃহে প্রবেশ করে তিনি দ্বার বন্ধ করে দিলেন। কেবল শ্রী অনুগত জন ব্যতীত সবার প্রবেশ অধিকার নেই। মহাপ্রভুর আজ্ঞাক্রমে সবাই আজকে অধিবাসের কীর্তন শুরু করো, কালই হবে ব্যাস পূজা। তো অধিবাস কীর্তন শুরু হয়েছে। বধিবাস, ব্যাস পূজা, উল্লাস কীর্তন, দুই প্রভু নাচে বেড়ি গায় ভক্তগণ। কীর্তন শুরু হয়েছে আর গৌর নিত্যানন্দ নাচতে শুরু করেছেন। চির দিবসের প্রেমে চৈতন্য নিতাই, দোহা দোহে ধ্যান করি নাচে এক ঠাই, হুঙ্কার করো এ কেহ, কেহ বা গর্জন, কেহ মূর্ছা যায়, কেহ করো এ কন্দ। জোরে জোরে কীর্তন হচ্ছে, নৃত্য হচ্ছে, এবং কেউ মূর্ছাপ্রাপ্ত হচ্ছে। কম্পসেদ পুলকাশ্রু আনন্দ মূর্ছিত, ঈশ্বরের বিকার কহিতে জানি কত, সাধু ভাবানন্দে নাচে প্রভু দুইজন, ক্ষণে কোলাকুলি করি করয়ে ক্রন্দন, দোহার চরণ দোহে ধরিবারে চায়, পরম চতুর্দয়ে কেউ নাহি পায়। দুজন দুজনের চরণ ধরার জন্য চেষ্টা করছে, কিন্তু এত চালাক, কেউ অন্যের চরণ ধরার সুযোগই পাচ্ছে না। পরম আনন্দে দোহে গড়াগড়ি যায়, আপনা না জানে দোহে আপনা লীলায়। দুজন নাচছেন, কাঁদছেন, গড়াগড়ি যাচ্ছেন। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু যখন বলদেবের ভাবে বারদিনী প্রার্থনা করলেন, ভক্তগণ গঙ্গা জল প্রদান করলেন, মহাপ্রভু তা কাদম্বারী গানে পান করলেন এবং মহাপ্রভু প্রতি বলদেবের আবেশ দর্শন করে ভক্তগণ ঘিরে বলদেবের স্তুতি করতে লাগলেন।
নিত্যানন্দ প্রভু যে ব্রজের বলদেব, আবির্ভাব ভক্তগণ বুঝতে পেরে আনন্দিত হলেন। তারপর মহাপ্রভু পরম আবেশে নাড়া নাড়া বলে ডাক, মানে অদ্বৈত আচার্য প্রভুকে ডাকছেন। নাড়ার সবাই জিজ্ঞেস করছে নাড়া কে, বলে নাড়া কে তোমার জানো না? অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্য প্রভুকে নিয়ে আসো এখানে। সো অদ্বৈত আচার্য প্রভু এলেন এবং ভক্তগণের সঙ্গে শ্রীবাস অঙ্গনে ব্যাস পূজা অনুষ্ঠান আরম্ভ হলো। ভক্তগণ মধুর স্বরে কীর্তন করতে লাগলেন। ব্যাস পূজার আচার্য শ্রীবাস ঠাকুর সকল কার্য সম্পাদন করলেন। শ্রীবাস পণ্ডিত ব্যাস পূজার আচার্য, চৈতন্যের আজ্ঞায় করেন সর্বকার্য। মধুর মধুর সভে করেন কীর্তন, শ্রীবাস মন্দির হইল বৈকুণ্ঠ ভবন। ভক্তিবিনোদ ঠাকুরও বলেছেন, যেদিন গৃহে ভজন দেখি, গৃহেতে গোলক ভাই। যদি ঘরে হরিনাম সংকীর্তন হয়, সেই ঘরে গোলক বৃন্দাবন প্রকাশিত হয়ে যায়। কারণ ভগবান নিজেও বলেছেন, নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগী নাম হৃদয়ে নচ, মদভক্তা যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ। আমি বৈকুণ্ঠেও থাকি না, যোগীদের হৃদয়ে থাকি না। আমার ভক্তরা যেখানে আমার গুণকীর্তন করে, আমি সেখানেই প্রকাশিত হই। সর্বশাস্ত্র জ্ঞাতা সেই ঠাকুর পণ্ডিত, করিলা সকল কার্য যে বিধি বিহিত। শোনো শোনো নিত্যানন্দ এই মালা ধর, বচন পড়িয়া ব্যাস দেবে নমস্কার। শাস্ত্রবিধি আছে মালা আপনে সে দিবা, ব্যাস তুষ্ট হইল সর্ব অভীষ্ট পাইবা। শ্রীবাস ঠাকুর বললেন, আজকে ব্যাস পূজা হবে, তো মালা পড়ুন। প্রভুরে ডাকিয়া বলে, শ্রীবাস উদার না পূজনে ব্যাস এই তোমার, এই পা শ্রীপাদ তোমার। শ্রীবাসের বাক্য শুনি প্রভু বিশ্বম্ভর, ধাইয়া সম্মুখে প্রভু আইলা সত্তর। মহাপ্রভু বলে, নিত্যানন্দ শুনহ বচন, মাল দিয়ে ঝাট করো ব্যাসের পূজন। দেখিলে নিত্যানন্দ প্রভু বিশ্বম্ভর, মালা তুলে দিলা তার মস্তক উপর। নিত্যানন্দ বাবু নিজে মালা পরলেন না, সে মালা পরিয়ে দিলেন মহাপ্রভুকে। সে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি মাল্য ধারণ করে ষড়ভুজ প্রদর্শন করলেন। শঙ্খ চক্র গদাপদ সিহল মুসল, সে তার দর্শন করে নিত্যানন্দ প্রভু মূর্ছিত হয়ে গেল। অতঃপর মহাপ্রভু কর্তৃক নিত্যানন্দ প্রভুর চৈতন্য সম্পাদন মুখে নিত্যানন্দের অবতার মর্ম প্রকাশ। মহাপ্রভু বললেন, শ্রী নিত্যানন্দ প্রভু প্রেম ভক্তির ভাণ্ডারী, তার কৃপা ব্যতীত কেউ প্রেম ভক্তি লাভ করতে সমর্থ নহেন। সভাপতি মহাপ্রভু বলিলা বচন, পূর্ণ হইল ব্যাস পূজা করহ কীর্তন। পাইয়া প্রভুর আজ্ঞা সবে আনন্দিত, চৌদিকে উঠিল ধ্বনি কৃষ্ণ ধ্বনি আচম্বিত। নিত্যানন্দ গৌরচন্দ্র নাচে এক ঠাঁই, মহামত্ত দুই ভাই কারো বাহ্য নাই। সকল বৈষ্ণব হইলা আনন্দে বিহল, ব্যাস পূজা মহোৎসব মহাকৌতূহল। মহাপ্রভুর জীবনে দেখা যায় মহাপ্রভু নিত্যানন্দ প্রভু কেবল কীর্তন আর নিত্য, কীর্তন আর নিত্য, কীর্তন আর নিত্য, প্রসাদ ভোজন। এখন আমরা এত কিছু ক্লাস করছি, সেমিনার করছি, কোর্স করছি, ভক্তিশাস্ত্রী কোর্স, ভক্তি বৈভব কোর্স, ভক্তি বেদান্ত, ভক্তি সার্বভৌম। কিন্তু মহাপ্রভুর আমলে শুধু শুধু হরিনাম। কলিযুগে যুগ ধর্ম নাম সংকীর্তন, কেবল নাম সংকীর্তন।
ঠাকুর পণ্ডিত প্রতি বলে বিশ্বম্ভর, ব্যাসের নৈবেদ্য সব আনো সত্তর। ততক্ষণে আনিলেন সর্ব উপহার, আপনেই প্রভু হস্তে দিলান সবার। প্রভুর হস্তে দ্রব্য পাই ততক্ষণ, আনন্দে ভোজন করে সব ভাগবতগণ। মহাপ্রভু সেই ব্যাস পূজায় যা যা নিবেদন হয়েছিল সবার মধ্যে মহাপ্রসাদ রূপে বিতরণ করছেন মহাপ্রভু নিজে হাতে। এটা মহাপ্রভুর স্বভাবে দেখা যায়, তিনি সবসময় ভক্তদের নিজে হাতে প্রসাদ পরিবেশন করে খাওয়াতেন। যতেক আছিল যেই বাড়ির ভিতরে, সবারে ডাকিয়া প্রভু দিলা নিজ করে। ব্রহ্মাদি পাইয়া যাহা ভাগ্য হেন মানে, তাহা পায়ে বৈষ্ণবের দাস দাসীগণে। মহাপ্রভু কিভাবে নিত্যানন্দ প্রভু সেখানে ব্যাস পূজা করেছিলেন তার বর্ণনা শুনলাম। এরপর বাকি আলোচনা কালকে করব। আমরা সেই অজামিল প্রসঙ্গ আলোচনা করছি। অজামিল হরিদ্বারে পৌঁছে গেছেন, তারপরে কি হলো? আজকের আলোচনা ষষ্ঠ স্কন্ধ দ্বিতীয় অধ্যায় ৪৪তম শ্লোক থেকে ৪০ শ্লোক থেকে। সতস্মিন দেবসদন আসীন যোগমাস্থিত, পত্তার্হিতেন্দ্রিয় গাম যুজন মনমাত্মনি। গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের এই ভাগবত আলোচনা নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে। নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে, নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে। নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে, গৌর কথা ধামদায় নগর। ৪০। সতস্মিন দেব সদন আসীন যোগমাস্থিত, পত্তার্হিতেন্দ্রিয় গ্রাম যুযোজ মনমাত্মনি। হরিদ্বারে অজামিল একটি বিষ্ণুর মন্দিরে আশ্রয় গ্রহণ করে ভক্তিযোগ সাধনে প্রবৃত্ত হয়েছিলেন। তিনি তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে সংযত করে তার মন ভগবানের সেবায় সম্পূর্ণরূপে নিবিষ্ট করেছিলেন। অজামিল তিনি হরিদ্বারে পৌঁছালেন এবং পৌঁছানোর পরে তিনি মন্দিরে আশ্রয় গ্রহণ করলেন। মন্দির হচ্ছে ভগবানের আশ্রয়। মন্দির যেরকম আমার মনে পড়ে, আমি যখন ছোটবেলা প্রায় প্রায় 4 ক্লাসে যখন পড়ি, মানে ৪র্থ শ্রেণী, তখন থেকেই বাবা আমাকে হোস্টেলে রেখে দিয়েছিলেন। ঘরে থাকলে পড়বে না, যেন পড়ার একটা পরিবেশ। বা আমার মনে পড়ে যখন আমাদের মাধ্যমিক পরীক্ষা হচ্ছিল, আমরা টেস্ট, এখন তো প্রি বোর্ড বলে, আগে ছিল প্রি টেস্ট, প্রি টেস্ট আর টেস্ট। টেস্টে অ্যালাউ হলে তারপরে বোর্ড পরীক্ষায় ওঠার
অনুমোদন আসবে, অ্যাডমিট কার্ড আসবে, উম, তো এগুলো আসে। তো এই যে টেস্ট পরীক্ষার পর থেকে বোর্ড পরীক্ষা পর্যন্ত, সে 12-এ হোক, 10-এ হোক, বিশেষ করে ছেলেদের স্কুল কর্তৃপক্ষ মানে স্কুলের মাস্টার তাকে ঘর থেকে নিয়ে নিতেন। ২ মাস আমার স্কুলে এসে পড়ো। আমি তোমাদের গাইড দেব। হ্যাঁ, কিভাবে পড়াতেন। একটুও সময় নষ্ট করা যাবে না ভালো রেজাল্টের জন্য। আমি বুঝাতে চাইছি যে হ্যাঁ, স্কুল, হস্টেল, বোর্ডিং একটা পড়াশোনা করার পরিবেশ তৈরি আছে। পড়াশোনা ছাড়া অন্য কিছু করতে আপনি পারবেন না। সেখানে সবাই পড়াশোনা করছে, সবাই পড়াশোনাতে গাইড করছে। সবাইকে দেখে একে অপরের সঙ্গে পড়াশোনার একটা উৎসাহ জাগিয়ে তোলে। ঠিক সেরকম মন্দির যদি ভজন করতে হয়, আপনাকে মন্দিরে থাকতে হবে। এখানে অজয় মিলের মাধ্যমে বুঝিয়েছেন ভাগবতম যে, যে সমস্ত প্রবাদ বলছেন, সারা পৃথিবী জুড়ে এইভাবে আমরা অনেক মন্দির তৈরি করেছি যেখানে আপনি এসেও ভজন করতে পারেন। আপনি নিজেকে যুক্ত করতে পারেন। সেখানে আপনি আপনার মন ও ইন্দ্রিয় সংযম করে জীবনের সিদ্ধি লাভ করতে পারেন। মন্দির একটা ভজনের একটা অনুকূল পরিবেশ। যেখানে টাইম মতো ভগবানের মঙ্গলারতি, ভোগ রাগ, দর্শনারতি, সিঙ্গার আরতি ভগবানের সামনে এবং ভগবানের ভক্ত সম্মিলিত আপনি জপ করতে পারবেন। ভক্তির একটা পরিবেশ, অনুকূল পরিবেশ। এখন আপনি বলবেন আমি তো গৃহস্থ, পরিবার, পরিজন নিয়ে আমি কি করে মন্দিরে যাব? মাঝে, মাঝে মন্দিরে আসুন। আপনার বাড়ির পাশে যদি মন্দির হয়, সপ্তাহে ছুটির দিনে মন্দিরে যান। অন্যান্য ধর্মে দেখবেন, ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, তারা তাদের সপ্তাহের একটি দিনকে পবিত্র দিন বলে বেছে নিয়েছেন। যে দিনে তারা তাদের মসজিদে বা চার্চে গিয়ে তাদের ঈশ্বরের কাছে তাদের ভক্তি, প্রেম নিবেদন করেন। আমাদেরও তাই। আমরা আমাদের বাড়ির পাশে যদি কোনো মন্দির থাকে আমি গিয়ে, আর শিল প্রভুপাদ যে মঠ মন্দির তৈরি করেছেন, ইস্কনের মন্দির, প্রভুপাদ বলেছেন আমি কোনো মঠ বা মন্দির বানাইনি। আমার প্রত্যেকটি মন্দির এডুকেশনাল হাব, শিক্ষা প্রতিষ্ঠান। লোক পারমার্থিক শিক্ষা গ্রহণ করবে। ভগবানকে, আমি কি, আমার সঙ্গে ভগবানের কি সম্পর্ক, ভগবানকে কিভাবে পূজা করতে হয়, কিভাবে আরতি করতে হয়, কিভাবে ভোগ নিবেদন করতে হয়, ভগবানকে কিভাবে সাজাতে হয়, এ বিজ্ঞান ভিত্তিক এবং মেজারমেন্ট, কতটা দূরে পাগড়ি বাঁধবো, সেফটি পিন লাগাবো, এ সব কিছু শেখানো হয়। তাই প্রভুপাদ বলছেন অজামিহিল মন্দিরের আশ্রয় গ্রহণ করেছে। আমরাও যে যেখানে আছি কাছে পিঠে ইস্কন মন্দিরের আশ্রয় গ্রহণ করি এবং নিজের ভক্তি শ্রদ্ধাকে বাড়িয়ে তুলি। তথাপি একবার শিল প্রভুপাদ তার সুযোগ্য শিষ্য শিল জয়পতাকা স্বামী গুরু মহারাজকে বলেছিলেন, দেখো তথাপি সবাই যদি মন্দিরে আসে, আমাদের মন্দিরে জায়গা কোথায়? স্বামী, স্ত্রী, ছেলে, মেয়ে, গাই, গরু সবাইকে নিয়ে জায়গা নেই। তাই বাড়ি বাড়ি মন্দির তৈরি করো, বাড়ি বাড়ি বৃন্দাবন তৈরি করো। নামহট্ট প্রচার, গীতা কোর্স প্রচার, ভক্তি বৃক্ষ প্রচার, কংগ্রিগেশনাল প্রিচিং, কর্পোরেট প্রিচিং, বিভিন্ন প্রচারের ফ্যাকাল্টি
আমাদের ইস্কনে গঠন করা হয়েছে, যার মাধ্যমে আপনি শিক্ষা গ্রহণ করে বাড়িটাকেই মন্দিরে পরিণত করবেন। আপনার বাড়িটায় কৃষ্ণের সংসার কর ছাড়ি অনাচার। সংসার করুন, অনাচার আদি সম্পূর্ণ ছেড়ে দিয়ে শুদ্ধ কৃষ্ণ ভাবনাময় সংসার করুন। তত গুণেভ্য আত্মানম বিযুজ্যাত্ম সমাধিনা যুযুজে ভগবত ধামনি ব্রহ্মণো অনু ব্রহ্মণ্য অনুভবাত্মনি। অজামিল পূর্ণরূপে ভগবত ভক্তিতে যুক্ত হয়েছিলেন। এইভাবে তিনি তার মনকে ইন্দ্রিয় সুখ ভোগের বিষয় থেকে বিযুক্ত করেছিলেন এবং ভগবানের সচ্চিদানন্দময় রূপের ধ্যানে পূর্ণরূপে মগ্ন হয়েছিলেন। মন্দিরের এই পরিবেশ তাকে কৃষ্ণ ভাবনাময় হতে পূর্ণরূপে উৎসাহিত এবং সহযোগিতা করেছিল। তাই ভগবানের চিন্তায়, ভগবানের সঙ্গে নিজের মন ইন্দ্রিয়কে যুক্ত করে সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় নিজেকে তৈরি করেছিলেন অজামিল। এটা আপনি বলবেন না যে ছেলে মেয়েদের নাম রাখলেই আপনি উদ্ধার হয়ে যাবে আর ভক্তি ভজন করতে হবে না। ওই যে অজামিল যেরকম ছেলেকে ডেকে উদ্ধার পেয়ে গেল, আমিও ছেলে মেয়ের নাম রেখে দিয়েছি নিতাই, গোপাল, কৃষ্ণ, গোবিন্দ, ওটাই করি, আর সময় কোথায়। কিন্তু ভাগবত কি শিক্ষা দিচ্ছেন দেখেন, মহাভয় থেকে ত্রাণ পেয়ে গেছে ছেলের নাম নারায়ণ ডেকে, কিন্তু ভজন কমপ্লিট হয়নি, ভগবত ধামে যাননি। বিষ্ণুদূতরা তাকে যমদূত থেকে ছাড়িয়ে বুঝিয়ে দিয়ে গেলেন, তোমাকে পুরো ভজন না করলে তুমি ভগবত ধামে যাবে কি করে? ভগবত ধামে যাওয়ার যোগ্যতা অর্জন করতে হবে তো। তাই অজামিল ভগবত ধামনি ব্রাহ্মণ্য অনুভাবত্মনি, তিনি নিজেকে সম্পূর্ণ ভগবত ভাবনায়, ভগবত চিন্তায় তিনি নিমগ্ন হতে সুযোগ পেয়েছিলেন। গীতায়ও ভগবান বলেছেন, সততং কীর্তয়ন্ত মাম যতন্তশ্চ দৃঢ়ব্রতা নমসন্তশ্চ মাং ভক্তা নিত্যযুক্তা উপাসতে। নিয়মিত হরিনাম জপ, নিয়মিত সেবা পূজা, নিয়মিত ভগবত প্রসাদ গ্রহণ, ধীরে ধীরে তুমি কৃষ্ণ ভাবনায় ভাবিত হবে। তাই বারে বারে বলছি, এই কেবল ভগবানের ভজন সম্পূর্ণ না হলে ভগবত ধামে যাব কি করে? গীতায় ভগবান 12 অধ্যায়ে বললেন, যেতু সর্বাণি কর্মাণি ময়ি সংন্যস্য মৎপর অনন্য নৈব যোগেন মাং ধ্যায়ন্ত উপাসতে। অনন্য যোগে যুক্ত না হলে তুমি আমাকে কি করে লাভ করবে? জর্হো পারতধিস্তস্মিন অদ্রাক্ষিত পুরুষান পুরঃ উপলভ্যোপলব্ধান প্রাগ্বন্দে শিরসা দ্বিজঃ। জর্হি উপাধরতর্ধিস্ত অন্নাদক্ষিত পুরুষান পুরঃ উপলভ্যোপলব্ধান প্রাক ববন্দে শিরসা দ্বিজঃ। যখন তার বুদ্ধি ও মন ভগবানের শিরূপে নিবদ্ধ হয়েছিল, তখন ব্রাহ্মণ অজামিল আবার তার সম্মুখে 4 জন পুরুষকে দেখতে পেলেন এবং তাদের তিনি পূর্বদিষ্ট 4 জন পুরুষ চিনতে পেরে মস্তক অবনত করে প্রণাম করলেন। আগে তো দর্শন দিয়েছেন, আর যমদূত থেকে
ছাড়িয়ে রক্ষা করেছেন, এখন এসছেন নেওয়ার জন্য। কেন ভগবান গীতায় বলেছেন যে যেতু সর্বাণী কর্মাণি মই সংন্যস্য মৎপরা অনন্য নৈব যোগেন মাং ধ্যায়ন্ত উপাসতে। তেসাম, তাকে আমি উদ্ধার করব, তেসাম সম্মূর্ধতা মৃত্যু সংসার সাগর, তাকেই আমি মৃত্যু সংসার থেকে উদ্ধার করব। ভবানী ন চিরাং পার্থ, অচিরেই মজ্জা বেশিত চেতসাম, খুব অচিরেই তাকে মৃত্যু সাগর থেকে উদ্ধার করব। তাই অজামিলের মন যখন ভগবানের শ্রীরূপে দৃঢ়ভাবে নিবদ্ধ হয়েছিল, তখন সেই বিষ্ণুদূতরা আবার এসেছিলেন তাকে নেওয়ার জন্য। তখন নিয়ে গেলেন না কেন? না, তখন তো তার ভজন কমপ্লিট হয়নি। কেবল নারায়ণ নামের মহিমা শোনানোর জন্য, তাকে রক্ষা করার জন্য এসেছিলেন ভগবান। আর অজামিল তাদেরকে চিনতে পেরেছিলেন যে ইনারাই এসেছিলেন আমাকে রক্ষা করতে। হিত্যা কলেবরম তীর্থে গঙ্গায়া দর্শনাদনু সদ্য স্বরূপম জগৃহে ভগবৎ পার্শ্ববর্তিনাম। হিত্যা কলেবরম তীর্থে গঙ্গায়াম দর্শনাদনু সদ্য স্বরূপম জগৃহে ভগবৎ পার্শ্ববর্তিনাম। বিষ্ণুদূতদের দর্শন করে অজামিল হরিদ্বারে গঙ্গার তীরে তার জড়দেহ ত্যাগ করেছিলেন এবং তিনি তার চিন্ময় স্বরূপ প্রাপ্ত হয়েছিলেন, যা ভগবৎ পার্শ্বদের উপযুক্ত ছিল। অর্থাৎ অজামিল এই শরীরে ভগবত ধামে যাননি, তার সেই শরীর তিনি এখানে ত্যাগ করে তাকে চিন্ময় স্বরূপ, চিন্ময় দেহ ভগবান দান করেছিলেন। সেই দেহতে তিনি ভগবত ধামে যাওয়ার উপযুক্ত, মানে ভগবত ধামে যাওয়ার উপযুক্ত শরীর প্রাপ্ত হয়েছিলেন। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে এই জড় শরীর নিয়ে ভগবত ধামে যাওয়া যাবে না। তবে ধ্রুব মহারাজ গিয়েছিলেন ধ্রুবলোকে, কিন্তু এখানে দেখা যাচ্ছে অজামিল কিন্তু তার এই ভৌতিক দেহ ত্যাগ করে চিন্ময় শরীর পেয়েছিলেন, যেই শরীরে তিনি ভগবত ধামে যাওয়ার জন্য বিষ্ণু পার্ষদদের কাছে তিনি গ্রহণযোগ্য হয়েছিল। এবং বলে না, জং জং বাপি স্মরণ ভাবম তজ্জত্যন্তে কলেবরম অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম য প্রয়াতি সমদ্ভাবম জাতি নাস্তত্র সংশয়। ভগবান বলছেন তোমার ভজন কমপ্লিট হলেই নয়ামি গরুর স্থানম অর্চিরাদি গতিক মিনা, আমি আমার গরুর, আমার নিজের গাড়ি, নিজের পার্শ্বদকে পাঠাও, অথবা আমি নিজে গিয়ে তোমাকে আমার ধামে নিয়ে আসব। তো অজামিলের ক্ষেত্রে এটা আমরা উপলব্ধি করতে পারছি। অজামিল তার ভজন সম্পন্ন করেছেন, ভগবান বিষ্ণুদূতদের পাঠিয়েছেন, বিষ্ণুদূতদের সঙ্গে তিনি ভগবত ধামে যাবেন, তার প্রস্তুতি পর্ব চলছে। আর বিষ্ণুদূতরা যে অজামিল তার ভজন সম্পূর্ণ করেছেন দেখে, তিনি যোগ্য ব্যক্তি হয়েছেন দেখে তাকে ভগবত ধামে নিয়ে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। তো যাই হোক, আজকে আমি এই পর্যন্ত ক্লাস রাখব। আগামীকাল 44 শ্লোক থেকে পড়ব। হ্যাঁ, আরেকটা শ্লোক পড়ি। শাকং বিহায় অসা বিপ্র
মহাপুরুষ কিঙ্করৈ হৈমং বিমানমারুহা যজৌ যত্র শ্রিয়াপতিঃ সাকং বিহায়সা বিপ্র মহাপুরুষ কিঙ্করৈ হৈমং বিমানমারুহা যজৌ যত্র শ্রিয়পতিঃ। তারা কিরকম বিমান নিয়ে এসেছিলেন? অজামিলকে নিয়ে যাবেন। বিষ্ণুদূতদের সঙ্গে স্বর্ণ নির্মিত বিমানে আরোহণ করে অজামিল আকাশমার্গে লক্ষ্মীপতি ভগবান বিষ্ণুর ধামে গমন করেছিলেন। বিমান নিয়ে এসেছিলেন, রথে করে তিনি যাচ্ছেন। কোন রথ? স্বর্ণ রথে অবস্থান করে তিনি ভগবত ধামে যাচ্ছেন এবং কত দ্রুত গতিতে যাচ্ছেন। এভাবে কত কম সময়ের মধ্যে ভগবত ধামে পৌঁছে গেলেন। প্রভুপাদ তুলনা করছেন যে আধুনিক বৈজ্ঞানিকরা চাঁদে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু তা সত্ত্বেও তারা পৌঁছাতে পারেনি। প্রভুপাদ অনেক জায়গায় এই কথাকে সিদ্ধ করেছেন যে চাঁদে গেছে বলে যে কথা প্রচারিত হয়েছে ওটা একদম ভুল। চাঁদে যেতেই পারে না, চাঁদে যায়ও নি, বারে বারে বলেছে। আর আমাদের মাস্টারমশাই তো পড়াতেই আছে, চাঁদে গেছেন নীল আর্মস্ট্রং আর কে কে না। কিন্তু ভগবত ধাম যাত্রাটা চাঁদ থেকে ছাড়িয়ে, চাঁদ তো স্বর্গলোকের আশেপাশে, বা চাঁদ আমাদের ব্রহ্মাণ্ডের কোন জায়গায় আছে আমরা পঞ্চম স্কন্ধে পড়েছি। কিন্তু এসব ছাড়িয়ে জললোক, মহলোক, তপলোক, ব্রহ্মলোক ছাড়িয়ে কৈলাস, বৈকুণ্ঠে গতি, বৈকুণ্ঠ পথে যাত্রা শুরু করেছেন অজামিল। তিনি বিষ্ণু দূতদের স্বর্ণ নির্মিত রথে চলছেন। বাকিটা কালকে। হরে কৃষ্ণ, শুভরাত্রি।